ইলিশ মাছের রেসিপি রান্না করব আজকে। তো ইলিশ মাছগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোকে আমি। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালো করে আমি আবার মাছগুলো মেখে নেব। সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাছগুলো মেখে নিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়েও আমি মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। নুন হলুদ কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দু চামচ আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিতে হবে। আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে নিয়ে নিয়েছি এখানে আমি। সর্ষে আমি বেটে নেব। সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বেটে নেব। সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। মাছে আমি সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিচ্ছি। মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। আর এক বাটি জল দিয়ে দেব। ইলিশ মাছগুলোকে ভালো করে আমি ফুটতে দেব। আমি এখানে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু কম হয়েছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। সর্ষের তেল দিয়ে দেব। নামানোর আগে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছের ঝোল আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। সর্ষে দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ইলিশ মাছের রেসিপি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন।